নববীতে হযরত আলীকে ডাকলেন। আলীকে ডেকে বললেন, আলী, আমি তোমাকে ওসিয়ত করতে চাই, নসিহাত করতে চাই, ওয়াজ করতে চাই। আলী রে, জান্নাতে যেতে হলে সহজ একটা পন্থা তোমাকে বলে দিই। তুমি যদি এই পথে কাজ করো, ইন্তেকাল করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আলী বলছেন, পয়গম্বরে আরবি, আপনি আমাকে বলেন কি করতে হবে, কি করলে সহজে জান্নাতে যাওয়া যায়, কি করলে আমি জান্নাতে যাব। সকল সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। নবীজি জুড়ে আওয়াজ করে আলীকে দাঁড় করাইয়া বলেন, আলী শোনো, তুমি যদি জান্নাতে যেতে চাও, বিনা হিসাবে, হিসাব ছাড়া যদি আমার হাত ধরে জান্নাতে যেতে চাও, তাহলে প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার আল্লাহর রাস্তায়, 4000 টাকা প্রত্যেক রাত্রে আল্লাহর রাস্তায় দান করে ঘুমাইবা। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মুচকে হাসতে লাগলেন, আর ডাক দিয়া বললেন, আলীকে আল্লাহর রাসূল ওসিয়ত করতেছেন, সহজে জান্নাতে যেতে হলে প্রত্যেক রাত্রি 4000 দিনার, 4000 টাকা যেন দান করে ঘুমায়। আলীর ঘরে তো 3 বেলার খাবার থাকে না। আলী মুচকি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার ঘরে রান্না হলে আমি খাই, আপনার ঘরে রান্না না হলে আমি উপোস থাকি। আমার ঘরে খাবার থাকে না, আপনি আমাকে বললেন সহজে যদি জান্নাতে যেতে হয়, শর্টকাটে যদি জান্নাতে যেতে হয়, তাহলে প্রত্যেক রাত্রবেলা যেন আমি ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে 4000 দিনার দান করে ঘুমাই। আমি এত টাকা কোথায় পাবো? নবীজি মুচকি হেসে আলীর কপালে চুম্বন করে আলীর হাতকে শক্ত করে নিজের বুকের সঙ্গে লাগাইয়া ডাক দিয়া বললেন, আলী রে, বিছানায় যাওয়ার আগে তুমি যদি প্রত্যেক রাত্রে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও, 4000 দিনার দান করার সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার নবী বললেন, আলী, প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মাত্র 4 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা তেলাওয়াত করে যদি বিছানায় ঘুমিয়ে যাও, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেছেন, গোলাম রে, প্রত্যেক রাত্রে 4000 টাকা দান করলে যেই সওয়াবটা তো দিবেন, আর আমার হাত ধরাইয়া বিনা হিসাবে জান্নাত দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, সহজ আমল আমরাও করতে পারি। নবীজি বলেন, আলী, তোমাকে আরেকটা ওসিয়ত করি, এই ওসিয়তটা মানবা, বিনা হিসাবে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ বললেন, গোলাম রে, এত কিছু বুঝালাম, দ্বীনের প্রতি ডাক দিলাম, কথা মানলে না, বুঝতে চাইলে না, তাহলে এবার শুন। আল্লাহ বললেন সূরাল মারিজের 8 নম্বর আয়াত থেকে, আল্লাহ বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যেই দিন আকাশ বিগলিত তামার মতো, গলে আসমান গলে ফুটা ফুটা হয়ে তামার মতো পড়ে যাবে, ওই দিন বুঝবা আমার কথাগুলা সত্য না মিথ্যা। যেই দিন আসমানগুলা গলে ফুটা ফুটা হয়ে পড়ে যাবে। এরপরে আয়াতে আল্লাহ বললেন, ওয়াতাকুনুল জিবালু কালআইন, যেই দিন পর্বত সমূহ, পাহাড় সমূহ রঙিন তুলার মতো, সুতার মতো উড়ে যাবে। যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, যেই দিন পাহাড়গুলা সুতার মতো, তুলার মতো উড়ে যাবে, ওই দিন বুঝতে পারবে আমার কথাগুলা সত্য ছিল না মিথ্যা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর পরের আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধুর পাল্লায় পড়ে নামাজে যাও নাই, বন্ধুর পাল্লায় পড়ে চান্দাবাজি করেছ, আরেকজনের জমি 1 হাত নিজের জমিতে ঢুকাইছ, রাত্রবেলা আরেকজনের জমি থেকে লাউ কেটে এনে, সিম কেটে এনে নিজে খাইছ, আরেকজনের জমির ধান কেটে গরুরে খাওয়াইছ।
মানুষের সঙ্গে অন্যায় নাফরমানি করেছো, যেই বন্ধুর পাল্লায় পড়ে তুমি অন্যায় করেছো, আল্লাহ বললেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। ওই দিন বন্ধু বন্ধুর খবর নিবে না, তাহলে কি হবে? আল্লাহ 11 নম্বর আয়াতে বললেন ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাও ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কিয়ামতের দিনে কে অপরকে দেখবে? যেই বন্ধু ছাড়া বন্ধুর লাইফ চলে না, যেই প্রেমিকার সঙ্গে সম্পর্ক করতেই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, কিয়ামতের দিনে কে অপরকে দেখবে, কিন্তু কেউ কাউকে সুযোগ দিবে না, সাপোর্ট দিবে না। ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, কেউ কাউকে বুঝবে না, সাপোর্ট দিবে না, শুধু দেখবে। ওই দিন আপনি কি করবেন? যখন দেখবেন 19 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে লোহা নিয়া, মুগুর নিয়া, কেউ আগুন নিয়া, পোকাগুলো আপনাকে খাওয়ার জন্য রেডি, সাপগুলো আপনার জন্য রেডি হয়ে আছে। ওই অবস্থা দেখবার পরে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা এখন বুঝে ধরেছে আমি ভুল পথে ছিলাম। আয় আল্লাহ, আমার আমল নামায় লেখা আমি নামাজ পড়ি নাই, আমার আমল নামায় লেখা আমি ঈদের দিন কাজ করেছি, আমার আমল নামায় লেখা জুমার দিনে কাজ করেছি। আয় আল্লাহ, আমার জন্য করি নাই। আল্লাহর কাছে গোলাম বলবে লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি। গোলাম আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা অমনি আমার আমল নামায় যা লেখা, গাড়ি করেছি, বাড়ি করেছি, আমার জন্য করি নাই, সন্তানের জন্য করেছি। আয় আল্লাহ তাআলা, সন্তানকে মানুষ বানাবার জন্যে রাত দিন গাদার মতো খাটুনি দিয়েছি, জমিনে কাজ করেছি, বৃষ্টিতে কাপড় ভিজে গিয়েছে, শুকাতে যাই নাই, রোদে আবার শুকিয়েছে আমার পিঠে, জমিন থেকে উঠে যাই নাই, শুক্রবার জুমার নামাজ পর্যন্ত যাই নাই, কাজ করেছি, সন্তানদেরকে মানুষ বানালাম, মেয়েদেরকে বড় করলাম, ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ালাম, গাড়ি করেছি, বাড়ি করেছি, মিল ফ্যাক্টরি করেছি, কল কারখানা করেছি, সন্তানদেরকে স্টাবলিশড করবার জন্য আল্লাহ তাআলা ইবাদত বেশি করে করতে পারি নাই, সন্তানদেরকে অস্ট্রেলিয়া পাঠিয়েছি, বাবা এখন নিজের মাথায় নিজে বন্দুক লাগে, পিস্তল দিয়ে নিজে নিজেরে মারে। আয় আল্লাহ, সব তো সন্তানের জন্য করলাম, কিয়ামতের দিনে এসে দেখি কেউ আমারে চিনে না, আমার আমল নামায় এত গুনাহ লেখা কেন? ইয়াউমিযিম বিবানি। প্রয়োজন বুঝি আজকের দিনে, কিয়ামতের দিনে তুমি আমাকে ছেড়ে দাও, আমার সন্তানদেরকে বাঁধো, আমার সন্তানদেরকে শিকল লাগাও, যাদের কারণে আমি আজকে নাফরমান হয়েছি, যাদেরকে বড় করবার জন্য আমি কষ্ট করেছি, যাদেরকে বড় করবার জন্য চুরি করেছি, যাদেরকে বড় করবার জন্য জেনা করেছি, অন্যায় করেছি, হারাম করেছি। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের দিন আমার সন্তান আমাকে চিনে না। আয় আল্লাহ, প্রয়োজনে আমার সন্তানগুলাকে বেঁধে রাখো, আমাকে ছেড়ে দাও, আমি কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ বলবেন, তোর সন্তানদেরকে আমার কাছে জামিন দিয়া, নিজেকে বাঁচাতে চাও গোলাম, আর কিছু বলবে কি? এবার গোলাম বলবে, আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আয় আল্লাহ তাআলা, ওয়া সাহিবাতিহি, আমার আমল নামায় লেখা দেখি সুদ, আমার আমল নামায় লেখা ঘুষ। আয় আল্লাহ তাআলা, আমি তো ঘুষ খাইতাম না, আমার স্ত্রী আমাকে বাধ্য করেছে। স্ত্রী সব সময় বলতো, তুমি যেই চাকরি করো আমি একই চাকরি, তুমি যেই চাকরি করো পাশের বাসার দুলাভাই তো একই চাকরি করে, তার ঘরে কত সুন্দর সোফা আছে, ওয়াইড ডো আলমারি, শোকেস আছে, আপনার ঘরে নাই? যে বিজনেস করেন, পাশের বাড়ির ভাই তো একই বিজনেস করে, তার ঘরে আছে, আপনার ঘরে নাই কেন? আয় আল্লাহ, ও তো ঘুষ খাইতো, আমি ঘুষ খেতাম না, ও সুদ খাইতো, আমি খেতাম না, এজন্যে আমার ঘরে নাই। স্ত্রীর জ্বালাতন শুনে, স্ত্রীর নির্যাতন শুনে, স্ত্রীর কথাবার্তা শুনে, আমি সুদে টাকা এনেছি,
ঘুষ খেয়েছি, ঘরকে সাজিয়েছি। আল্লাহ আমার আমল নামায় সুদ লেখা, আমার আমল নামায় ঘুষ লেখা, যে স্ত্রীর জন্য এগুলা করেছি, স্ত্রীরে বাদো আমাকে ছেড়ে দাও। আল্লাহ বললেন সন্তান দিলে, স্ত্রী দিলে, আর কি দিবে? এবার গোলাম বলতেছে ও আখি, আল্লাহ আমার ভাই বোনদেরকেও বাঁধো, আমার ভাই বোনদেরকেও বাঁধো। আমি ছিলাম বড় ভাই, ছোট ছোট ভাইদেরকে মানুষ করার জন্যে, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্যে গাদার মতো 30-40 বছর বিদেশে ছিলাম, রাত দিন কাজ করেছি, ভাই বোনদেরকে স্টাবলিশড করেছি, ভাইদেরকে বিদেশে এনেছি, ব্যবসা দিয়েছি, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি। তাদের জন্য এত কিছু করতে গিয়া আমি তোমার নাম ঠিক মতো নিতে পারি নাই। এমন ভাই আছে না? আল্লাহ আমাকে আজকে ছেড়ে দেন, আমার ভাই বোন আমারে চিনে না। ও আখি, আল্লাহ ওদেরকে তুমি বান্ধো। আল্লাহ বলেন ও যুবক, সন্তান দিলে, স্ত্রী দিলে, ভাই বোন দিলে, আর কিছু দিবে? এবার গোলাম বলতেছে আল্লাহ তাআলা ওয়া ফাসিলাতিহিল্লাতী তুই, আয় আল্লাহ তাআলা আমার আমল নামায় লেখা দেখি আমি জমি দখল করেছি, চাঁদাবাজি করেছি, আরেকজনের মাথায় বাড়ি দিয়া মাথা ফাটিয়েছি, আমার আমল নামায় লেখা। আয় আল্লাহ আমার ইচ্ছা এগুলা করি নাই, আমার গোষ্ঠীর মুরব্বী, আমার গ্রামের মুরব্বী, আমার সংগঠনের নেতা, তার কথায় আরেকজনের মাথায় বাড়ি মারছি, তার কথায় চাঁদাবাজি করছি, চার কথায় জমি দখল করেছি, আমার আমল নামায় এগুলা লেখা। আয় আল্লাহ তাআলা ওদেরকে আজকে বান্ধো, আমার গোষ্ঠীর নেতা, আমার মুরব্বী, এলাকার মুরব্বীরে বান্ধো, আমারে ছাইড়া দাও। আল্লাহ বলেন আর কিছু দিবে কি? এবার গোলাম বলতেছে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। গোলাম এবার আল্লাহর কাছে ডাক দিয়া বলছে আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু নিয়ে নাও, এরপরে তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলেন গোলামরে, নিজের সন্তান আমাকে দিলে, নিজের স্ত্রী আমাকে দিলে, নিজের ভাই বোন আমাকে দিলে, তোর মুরব্বীরে আমাকে দিলে, নেতাকে আমাকে দিলে, দুনিয়ার সম্পত্তি আমাকে দিলে, সব কিছু দিয়া আজকের কিয়ামতের দিনে নিজেকে বাঁচাতে চাও গোলাম, তাহলে শুনো আমি আল্লাহর ফয়সালা, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, সব কিছু দিলেও আমি তোকে ছাড়বো না, আজকে তোমাকে পিটাবই, আজকে তোমাকে পিঠাবো। যাদের জন্য এত কিছু করছো আজ কাজ হবে না, পিঠাবো। এখন কি মনে করলেন মার খাওয়া লাগবে? লাগবে। দুনিয়াটা ধোঁকা। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে আল্লাহ কেমনে পিটাবেন? আল্লাহ বলছেন নাযাতাল লিশাওয়া, এমন আগুন দিয়া তোরে জ্বালাবো আর পিটাবো যে আগুন চামড়া জ্বালিয়ে দেয়, গোশত জ্বালিয়ে দেয়, হাড্ডি জ্বালিয়ে দেয়, কিন্তু রূহ জ্বলে না, মরে না, অর্থাৎ জীবন্ত রেখে তোমাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ বললেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের কারণে এগুলা করছো সবাই দেখবে, কেউ তোমাকে বাঁচাবে না। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়া জামাআ ফাআওয়া, যারা সম্পদ জমা করেছো আর গণনা করেছো, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, সম্পদ জমা করেছো আর গণনা করেছো, গরিবকে দেওয়া নাই, ডিপিএস করেছো, বিল্ডিং বানিয়েছো, বিজনেস বাড়িয়েছো, হালাল হারামের তোয়াক্কা করো নাই। আল্লাহ বলছেন গোলাম রে, কিয়ামতের দিন বুঝবে নামাজ রোজায় কাজ হয় নাই। বহুত লোক আছে টাকার পাহাড় বানিয়েছে ইয়েতিম রে ঠকাইয়া। বলেন আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন দুনিয়ার জমিনে যারা ইয়েতিমকে ঠকাইয়া খেয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন গোলাম রে, যারা দুনিয়ার জমিনে ইয়েতিম রে ঠকায় তারা তাদের পেটের ভিতরে আগুন ছাড়া আর কিছুই ঢুকায় না। পড়েন নাউজুবিল্লাহ। আওয়াজ করে জোরে পড়েন না নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ।
আমার বন্ধুগণ, কথা কি বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? রাত্র 11টা হয়ে যাচ্ছে, আমি বেশি লম্বা করব না, যত লম্বাই হোক আমি লম্বা করব না, সব কিছুর লিমিট আছে। আমি আপনাদেরকে এতক্ষণ যা বুঝালাম, দুটা দিক বুঝালাম, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। একটা হলো অন্যায় করলে কি শাস্তি, আরেকটা হলো রবকে চিনার পথ। রবকে যদি না চিনেন তাহলে কি কি শাস্তি পেতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কথা বলেন, বুঝতে পেরেছেন? এখন এত কিছু বুঝবার পরেও যদি লাইনে না আসেন, হারাম পথে চলেন, আমি চাই আমরা সকলে জান্নাতে যাই। কিছু বললেন না? সবাই বলেন না ইনশাল্লাহ? আরো জোরে বলেন। তাহলে ছোট্ট আমল বলে আলোচনা শেষ করে দেব। এখন শর্টকাট জান্নাতে যাওয়ার একটা আমল বলতেছি। এই আমল যদি আপনারা করেন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খান, ছোট্ট আমল করেন, আল্লাহ রসুল বলছেন মরবে আর আমার হাত ধরে জান্নাতে যাইবে। সবাই পড়লেন না সুবহানাল্লাহ? আমি এই কথাটা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে বুঝাইয়া দিই। আমার মুসলমান ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, সকল সাহাবীরা বসা। হঠাৎ করে নবীজি বলেন, আলী কোথায়? আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি বলেন, আলী আমার কাছে আসো, তোমাকে কিছু ওসিয়ত করতে চাই। পড়েন না সুবহানাল্লাহ? ওসিয়ত করব, নসিহত করব, এগুলা যদি তুমি মানো তাহলে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে হযরত আলীকে ডাকলেন। আলীকে ডেকে বললেন, আলী আমি তোমাকে ওসিয়ত করতে চাই, নসিহত করতে চাই, ওয়াজ করতে চাই। আলী রে, জান্নাতে যেতে হলে সহজ একটা পন্থা তোমাকে বলে দিই। তুমি যদি এই পথে কাজ করো, ইন্তেকাল করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আলী বলছেন, পয়গম্বরে আরবি আপনি আমাকে বলেন কি করতে হবে, কি করলে সহজে জান্নাতে যাওয়া যায়, কি করলে আমি জান্নাতে যাব। সকল সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। নবীজি জোরে আওয়াজ করে আলীকে দাঁড় করাইয়া বলেন, আলী শোনো, তুমি যদি জান্নাতে যেতে চাও, বিনা হিসাবে, হিসাব ছাড়া যদি আমার হাত ধরে জান্নাতে যেতে চাও, তাহলে প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার আল্লাহর রাস্তায়, 4000 টাকা প্রত্যেক রাত্রে আল্লাহর রাস্তায় দান করে ঘুমাইবা। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মুচকে হাসতে লাগলেন আর ডাক দিয়া বললেন, আলীকে আল্লাহর রাসূল ওসিয়ত করতেছেন, সহজে জান্নাতে যেতে হলে প্রত্যেক রাত্রি 4000 দিনার, 4000 টাকা যেন দান করে ঘুমায়। আলীর ঘরে তো 3 বেলার খাবার থাকে না। আলী মুচকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি আপনার ঘরে রান্না হলে আমি খাই, আপনার ঘরে রান্না না হলে আমি উপোস থাকি। আমার ঘরে খাবার থাকে না, আপনি আমাকে বললেন সহজে যদি জান্নাতে যেতে হয়, শর্টকাটে যদি জান্নাতে যেতে হয়, তাহলে প্রত্যেক রাত্রবেলা যেন আমি ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে 4000 দিনার দান করে ঘুমাই। আমি এত টাকা কোথায় পাবো? নবীজি মুচকি হেসে আলীর কপালে চুম্বন করে আলীর হাতকে শক্ত করে নিজের বুকের সঙ্গে লাগাইয়া ডাক দিয়া বললেন, আলী রে, বিছানায় যাওয়ার আগে তুমি যদি প্রত্যেক রাত্রে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও, 4000 দিনার দান করার সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার নবী বললেন, আলী প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মাত্র 4 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সূরা তেলাওয়াত করে যদি বিছানায় ঘুমিয়ে যাও, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেছেন, গোলাম রে, প্রত্যেক রাত্রে 4000 টাকা দান করলে যেই সওয়াবটা তো দিবেন, আর আমার হাত ধরাইয়া বিনা হিসাবে জান্নাত দিবেন। পড়েন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, সহজ আমল আমরাও করতে পারি। নবীজি বলেন, আলী তোমাকে আরেকটা ওসিয়ত করি, এই ওসিয়তটা মানবা, বিনা হিসাবে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা। আলীকে আল্লাহর রাসূল বলছেন, আলী রে, 2 নম্বর ওয়াজ তোমাকে করছি, 2 নম্বর নসিহত তোমাকে করছি। আলী তুমি শোনো, ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় চলে যাওয়ার আগে প্রত্যেক রাত্রবেলা তুমি যদি 30 পারা কোরআন শরীফ খতম করে ঘুমিয়ে পড়ো, 30 পারা কোরআন খতম করে যদি তুমি ঘুমিয়ে যাও, আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে এই কোরআন তোমাকে সুপারিশ করে করে, শাফাআত করে করে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বলছেন, পয়গম্বরে আরবি প্রত্যেক রাত্রে 30 পারা কোরআন শরীফ খতম করতে হবে, রাত্রই তো শেষ হয়ে যাবে, ঘুমাবো কখন? আলী মুচকি হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ 30 পারা কোরআন প্রত্যেক রাত্রে খতম করলে ঘুমাতে যাব কখন? নবীজি আলীর হাত জড়াইয়া ধরলেন আর বলেন, আলী রে, তুমি যদি প্রত্যেক রাত্রে বিছানায় যাওয়ার আগে, ঘুমিয়ে যাওয়ার আগে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়ে ঘুমিয়ে যাও, তোমার আমল নামায় 30 পারা কোরআন খতমের সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। আমল কি খুব কষ্টের না সহজ? 1 নাম্বার 4 বার সূরা ফাতিহা, 3 বার 1 নাম্বার 4 বার সূরা ফাতিহা, 2 নাম্বার 3 বার সূরা ইখলাস। খুব কষ্টের আমল, যে কোনো সময় করা যায়। এবার আলী আমার নবীকে জড়িয়ে ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি এত সহজ সহজ আমল আপনি আমাকে বলছেন, এ আমল করলেই যদি জান্নাতে যাওয়া যায়, 2টা বলছেন, আরেকটু বলেন, আরেকটু বলেন। আমার নবী বলছেন, আলী তাহলে তুমি শোনো, প্রত্যেক রাত্রে একটা করে ঝগড়া মিটাইয়া তুমি ঘুমাবা। মানুষের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে, স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গিয়েছে, 2 গ্রামের ঝগড়া লেগেছে, 2 দেশের ভিতরে মারামারি লেগে গিয়েছে, ঘরের ভিতরে ভাইয়ে ভাইয়ে বাবা ছেলে ঝগড়া লেগে গিয়েছে। ঝগড়া মিটাইয়া তুমি ঘুমিয়ে যদি যাও, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তোমাকে পাঠাইয়া দিবেন, তুমি এই কাজ করে ঘুমাবা। হযরতে আলী বলছেন, পয়গম্বরে আরবি আপনি আমাকে বললেন প্রত্যেক রাত্রি একটা ঝগড়া মিটাই আমি ঘুমাবো। প্রত্যেক রাত্রে কোথায় ঝগড়া হয়? কোন স্বামী স্ত্রী ঝগড়া করে, বাবা ছেলে ঝগড়া করে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, মা মেয়ে ঝগড়া করে, গ্রামে গ্রামে ঝগড়া হয়, দেশে দেশে মারামারি হয়। আমি কোথায় খুঁজে পাবো, কোথায় দেখবো আর ঝগড়া মিটাইয়া ঘুমাবো? আল্লাহর রাসূল বলছেন, যারা রাত্রবেলা ঘুমাতে যাওয়ার আগে উম্মতের একটা ঝগড়া মিটাইয়া ঘুমাইয়া যায়, আল্লাহ রাসূল বলছেন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আলী বলছেন, পয়গম্বরে আরবি আমি কেমনে ঝগড়া মিটাবো, কোথায় পাবো? নবীজি বললেন, ও আলী তুমি যদি প্রত্যেক রাত্রে ঘুমিয়ে যাওয়ার আগে মাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যাও, মাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যাও, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার আমল নামায় 2 দেশের ঝগড়া মিটাইয়া দিলে, স্বামী স্ত্রীর ঝগড়া মিটাইয়া দিলে, বাবা ছেলে মা মেয়ে ভাইয়ে ভাইয়ে গ্রামে গ্রামে ঝগড়া মিটাইয়া দিলে, মারামারি কাটাকাটি বন্ধ করে দিলে যেই সওয়াব হবে, আল্লাহ তোমার আমল নামায় 10 বার আস্তাগফিরুল্লাহ এই শব্দ বলবার কারণে এই সওয়াব লিখে দিবে। আরেকটু জোরে পড়েন। এবার আলী বলছেন, পয়গম্বরে আরবি 3টা ওসিয়ত আপনি আমাকে করেছেন, এত সহজ ওসিয়ত করলেন। নবীজি বলেন, আলী রে, কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, দুনিয়ার কোনো মানুষ লাগবে না, ওসিয়ত লাগবে না, সুপারিশ লাগবে না, শাফাআত লাগবে না, বিনা হিসাবে কোন উম্মত যদি জান্নাতে যেতে চায়, সে যদি প্রত্যেক রাত্রে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওইটা একবার হলেও দিনে পড়ে, আল্লাহ বলছেন এই গোলামের জিম্মাদার কিয়ামতের দিন স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাসূল বলছেন, শোনো ও আলী, তুমি শোনো, কিয়ামতের দিনে যেই দিন
সূর্য তার 11টা মুখ দিয়া নিচের দিকে তাকাইয়া থাকবে, মাটিগুলা তামার মতো হয়ে যাবে, মানুষের শরীর থেকে গাম জোরে জোরে সাঁতার কাটা মতো হয়ে যাবে। ওই দিন যদি আরশে আজিমের ছায়ায় থেকে জান্নাতের 8টা দরজা খোলে, জান্নাতে যেতে চাও, যেই গোলাম আর যেই উম্মত 5 ওয়াক্ত নামাজের সময় অথবা যে কোনো সময় ওযু করবার পরে কালিমায়ে শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা, এই কালিমায়ে শাহাদাত পড়বে প্রত্যেক অজুর পরে শরীর শুকিয়ে যাওয়ার আগে হাত ভিজা, মাথা ভিজা, শরীর ভিজা রয়েছে, কালিমায়ে শাহাদাত যদি কেউ ওযু করার পরে পড়ে, নবীজি বলেছেন ইন্তেকালের সাথে সাথে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়ে যায়। আল্লাহু আকবার। এবার নবীজিকে আলী বলছেন, পয়গম্বরে আরবি আপনি আমাকে আরেকটু ওসিয়ত করেন, আমি কি করতে হবে? নবীজি বলছেন, আলী রে তুমি এক কাজ করো, প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমিয়ে যাও। এবার আলী বলছেন, পয়গম্বরে আরবি আপনি জান্নাতের মূল্য পরিশোধ করতে বললেন, জান্নাতের মূল্য কি দেওয়া যায়? আপনিই তো হাদিসে বলেছেন, আপনি আমাদেরকে বলেছেন জান্নাতের মূল্য পরিশোধ করবার মতো কিছুই নাই। জান্নাতের ভিতরে যে স্টোন আছে, পাথর আছে, জান্নাতি মহিলাদেরকে আল্লাহ যে উড়না দিবেন, জান্নাতি মহিলাদের উড়নার মধ্যে যে পাথরগুলা দিবেন, এই পাথরের দাম হবে হীরা জবরজত ইয়াকুত মণিমুক্তা, ছোট্ট ছোট্ট পাথর, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু বিক্রি করে যদি কেউ দেয়, এরপরেও জান্নাতি মহিলাদের কাপড়ের মধ্যে যে একটা পাথর থাকবে, ওই পাথরের দাম পর্যন্ত হবে না। পড়েন সুবহানাল্লাহ। আলী বলছেন, পয়গম্বরে আরবি এই জান্নাতের মূল্য দিব, জান্নাতের একটা পাথরের মূল্য হয় না, জান্নাতের একটা চেয়ারের মূল্য হয় না। আর আপনি বলছেন আমি প্রত্যেক রাত্রি ঘুমাতে যাওয়ার আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাবো, আমি কেমনে পরিশোধ করব? নবীজি বলেন, আলী রে তাহলে তুমি শোনো, তুমি যদি ঘুমাতে যাওয়ার আগে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যাও, 3 বার যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যায় সে যেন 8টা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইয়া যায়। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এবার আলী জড়াইয়া বলছেন, পয়গম্বরে আরবি আরেকটু ওসিয়ত করেন, আরেকটু আমাকে বলেন, নসিহত করেন, আরেকটু ওয়াজ করেন, এত সহজে জান্নাতে যাওয়া যায়, আরেকটু বলে দেন। এবার নবীজি বলছেন, আলী তাহলে শোনো, প্রত্যেক রাত্রে একটা মকবুল হজ করবা, প্রত্যেক রাত্রে একটা মকবুল উমরা করবা। মকবুল হজ আর উমরা করে যদি কেউ প্রত্যেক রাত্রে একটা মকবুল হজ করে, প্রত্যেক রাত্রে একটা মকবুল উমরা করে, ওই ব্যক্তি মরবে বিনা হিসাবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কুদরতে জান্নাতে পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। এবার আলী ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি এটা কি কোনো মানুষের জন্য সম্ভব? কারো বাড়ি তো 1000 মাইল দূরে, আমি মদিনায় উমরা করতে যাওয়া লাগবে, মক্কায় বাইতুল্লাহ যাওয়া লাগে, রাত্রে কেমনে আমি একটা হজ করব? প্রত্যেক রাত্রে কেমনে আমি একটা উমরা করব? আমার দ্বারা তো সম্ভব হবে না। নবীজি বলেন, আলী রে তাহলে শোনো, কোনো গোলাম যদি, কোনো উম্মত যদি ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় পেট লাগিয়ে দেওয়ার আগে 4 বার কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 4 বার পড়ে যদি কেউ ঘুমিয়ে যায়, একটা মকবুল হজ, মকবুল উমরার সওয়াব পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী বুঝালেন জান্নাতে যদি যেতে হয়, প্রত্যেক রাতে 4000 দিনার যদি দান করার সওয়াব পেতে হয়, 4 বার সূরা ফাতিহা পড়বা, 30 পারা কোরআনের খতম করার সওয়াব যদি পেতে হয়, 3 বার সূরা ইখলাস পড়বা, জান্নাতের মূল্য যদি পরিশোধ করতে হয় 3 বার দুরূদ শরীফ পড়বা, প্রত্যেক রাতে একটা ঝগড়া মিটাইয়া ঘুমাতে যদি হয় 10 বার আস্তাগফিরুল্লাহ পড়বা, একটা মকবুল হজ, একটা মকবুল উমরা করে যদি ঘুমাতে হয় 4 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ে ঘুমাবা, জান্নাতের 8টা দরজা খোলা রেখে যদি ঘুমাতে হয় অজুর পরে কালিমায়ে শাহাদা পড়বা। আর যদি জান্নাতে বিনা হিসাবে যেতে হয়,
কোনো হিসাব ছাড়া আরশে আজিমের ছায়ায় জায়গা করে, তাহলে অবশ্যই অবশ্যই দিনে কমপক্ষে একবার হলেও আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা ওগুলা যারা পড়বে, নবীজি বলছেন এই আমলগুলা যারা দুনিয়ার জমিনে করবে, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে এই গোলামের উম্মতের 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, যেতে চাই কি চাই না? আমল করতে পারবেন তো? মনে থাকবে তো? আলোচ্য বিষয়ের মৌলিক 3টা বিষয়। 1 নাম্বার, আল্লাহকে চিনবেন। যদি আল্লাহকে না চিনেন, সূরা আল মাআরিজের 15 নম্বর আয়াত থেকে আল্লাহ পিটাবেন কিয়ামতের দিন। কেমনে তাও বলছি। লাস্টে বলছেন সূরা হুমাজার শেষ আয়াতে বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা, 19 জন ফেরেশতা দিয়া 1 লক্ষ বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে চামড়া টাইনা টাইনা নামালে যে কষ্ট হয়, অন্যায় যদি করো 19 জন ফেরেশতা দিয়ে মাথা নিচের দিকে করে পা উপর দিকে দিয়ে চামড়া টাইনা টাইনা নামাবেন। বাঁচতেই যদি হয় রবকে চিনতে হবে। 1 নাম্বার রবের পরিচয় দিয়েছি। 2 নাম্বার রবকে না চিনলে কি শাস্তি হবে তাও বলেছি। দুনিয়া যে নিমক হারাম তাও বুঝিয়েছি। সবাইকে আল্লাহর কাছে দিয়েও নাজাত চাইতে চাইবেন তাও বলেছি। লাস্টে বুঝাতে চাইলাম সব বাদ দিয়া বিনা হিসাবে শর্টকাটে জান্নাতে যাওয়ার 4-5টা আমল বলে দিয়েছি। আমরা যদি সব কিছু ঠিক মতো করতে পারি, যাব কোথায়? কোথায় বলেন, কোথায়? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। লম্বা করব না, লম্বা করলে তো আর 2-2.5 ঘন্টা ওয়াজ করতে হবে আমারে। আয়াত তো শেষ হইতো না এটা। না না, আরে শুনেন না, শুধু ওয়াদা দিছি আসছি। কি যে শরীরে ব্যথা না আজকে। হ্যাঁ কি কোন কাটায় কাটায় 1.5-2 ঘন্টা হিসাব তো করে আমি বসি। কি কয় এটা? আপনাদের তো কষ্ট হচ্ছে দেখতেছি। না, লম্বা করা যাবে না, বসেন বসেন। দেখছেন ওয়াজ শুধু বলছি শেষ, কামড়া যাইতেছি না। শোনেন না বাবা, আমি কথা কিছু বলি শোনেন, যতটুকুন বলছি ততটুকুনি কথা শোনেন। কি বলতে চাই আমি, দীর্ঘক্ষণ কথা বলে যা বোঝাতে চাইছি, দিলের দরদ নিয়ে কথাগুলো বলছি। আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? এলাকায় ফিতনা ফাসাদ করবেন না, গালাগালি করবেন না, মারামারি করবেন না। জান্নাতে যদি যেতে চান, কিয়ামত কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন। কিসের সাথে? কোরআনের সাথে। প্রতিদিন হলেও একটা আয়াত কোরআন শরীফের তিলাওয়াত করবেন। একটা পারা দরকার নেই, একটা আয়াত পড়বেন। কিয়ামতের দিনে সবাই যদি আপনারে ভুলে যায়, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, কোরআন আপনাকে ভুলে যাবে না। কোরআন আপনাকে ভুলে যাবে না। ইনশাল্লাহ বলেন, বলেন না ইনশাল্লাহ। আমাদের ভিতরে অহংকার রাখবো না। আমরা রাস্তাঘাটে যে যারে পাইব আমরা সালাম দিব। ইনশাল্লাহ বলেন না? দেননি আপনারা সালাম? কি বলেন আপনারা? তাহলে এলাকাতে দেখতে জান্নাতে বসে রয়েছে। এলাকায় দেখবেন কিছু মা, এতক্ষণ তো বললাম হুজুরদের কথা বললাম, হুজুরদেরকে সম্মান দিবেন, মসজিদের ইমামদেরকে সম্মান দিবেন, ওলামায়ে কেরামদেরকে ইজ্জত দিবেন। আর ইজ্জত দিলে কমে না, ইজ্জত দিলে বাড়ে। আপনারা আপনার ছেলে 4টা ইংলিশ মিডিয়ামে পড়ান, একটারে অঙ্কের স্যার রাখছেন, ইংরেজির স্যার রাখছেন, বাংলার স্যার রাখছেন, মেডিকেল সায়েন্সের স্যার রাখছেন। একটার পিছনে 5,000, 10,000, 20,000 টাকা খরচ করেন। একজন একটা ফ্যামিলির 5টা বাচ্চার পিছনে একজন অভিভাবকের খরচ আছে 20,000 থেকে 50,000 টাকা মাসে। আর পুরা গ্রাম মিল্লা মসজিদের ইমামের বেতন 5,000, তাও 11 মাস বাকি। না মনে ভুল বলছি আমি? হ্যাঁ, আল্লাহ কইব কি রে এটা কি করলি? আর মসজিদের ইমাম সাহেবের মানুষ মনে করে ছোট ভাইয়ের বউ, মানে সবার অধিকার আছে, যার যা ভাল লাগে তা গিয়া করে। ইমাম সাহেব মসজিদের বাথরুম ময়লা কেন, প্রস্রাবখানায় দুর্গন্ধ কেন, আর এই সামনে আপনি নামাজে তো লম্বা করেন কেন, রুকুতে গেলে উঠতে মন চায় না? না, এগুলা হয়নি। শব্দ ইমাম সাহেবের সঙ্গে তো কথায় কথা চলে আসছে, বললে তো আর লম্বা হয়ে যাব।
শোনেন শুনেন কি বলতে চাই, রাগ করবেন না। ইমাম সাহেবদের সঙ্গে কথা কেমনে বলা লাগবে আদব তো রাসূল শিক্ষা দিয়েছেন। আর আজকে ইমাম সাহেব যদি নামাজে ভুল করে, এই বাবা ইমাম বেতন দেই না, 3 বেলা খাওয়াই না, নামাজ 4 রাকাত 3 রাকাত পড়াইছো কেন, এত তাড়াতাড়ি সালাম ফিরে দিছো কেন, নামাজে কি বোর কথা মনে হইছে? ঠিক ইমাম সাহেবের গালাগালি কেন? কেন? ইমাম যদি নামাজে ভুল করে তাকে কেমনে জিজ্ঞাসা করবেন তাও রাসূল হাদিসে বলছেন। 1-2 মিনিটে বলি, কষ্ট পাবেন না তো? পাইলে আমার লাভ কি, আমার তো কোনো অসুবিধা নেই। শুনেন, একদিন রাসূল পাক, তাবরানীর রওয়ায়াত, দারাকুতনির সুনান হাদিস, রাসূল পাক আসরের নামাজের ইমামতি করতেছেন, বিশ্বনবী ইমাম, মুসল্লি আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, হানজালা, খালিদ ইবনে ওয়ালিদ, জাফর, তলহা, বড় বড় সাহাবী মুসল্লি, নবীজি ইমাম। আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো আসতে কোন? নবীজি 3 রাকাত পড়াইয়া সালাম ফিরাইয়া দিছে। আবু বকর চিন্তা করলেন, রে 4 রাকাত নামাজ 3 রাকাত পড়াইলেন কেন? আমরা হলে সালাম ফিরে গেলেন, ইমাম সাহেব আপনার নামাজ পড়াইবার দরকার নাই, তার বয়স বেশি হয়েছে, নামাজে শুধু ভুল করেন, কালকে আসার দরকার নাই। ঠিক আছে না? এখন মুসল্লিরা চিন্তা করে নবীজি 3 রাকাত পড়াইলেন কেন? আবু বকর ওমর রেজি গাইলেন, ওমর নামাজ কয় রাকাত হইছে? ওমর বলছেন, আবু বকর নামাজ তো 3 রাকাত। তাইলে ওমর বলছেন, আবু বকর আপনি একটু রসুলের কন্যা, ইয়া রসুলের নামাজ 3 রাকাত হইছে। আবু বকর কো ভাই তোদের পায়ে ধরি, 3 রাকাত পড়বো, আজকের থেকে আমিও 3 রাকাত পড়বো। আমার মসজিদে ই রসুলরে যে জিজ্ঞাসা করবো, তিনি ইমাম, কি বলে জিগাই, আবার কোন বিপদে পড়ি, আমার মেয়ে একটারে তার কাছে বিয়ে দিছি, বেটা যদি রাগ করে আমার মেরে ছাইড়া দেয়, আমি যাই মুখ হই, আমার দরকার নাই, নামাজ 3 রাকাত আজকের থেকে আমি পড়বো। আস্তে করে মসজিদ থেকে বাইরে চলে গেছে। আলী ওমর রে বলতেছে, ভাই নামাজ কয় রাকাত হইছে? কয় নামাজ তো 3 রাকাত হইছে। আপনি তো উমর, রসুল আপনারে বড় ভালোবাসে, আপনি বলেন না ইয়া রাসূলের নামাজ 3 রাকাত হইছে। কয় আবু আলী শয়তানি করবা না, হ্যাঁ তুমি কি আমাকে এই এলাকায় নষ্ট করতে চাও? হ্যাঁ 3 রাকাত হইছে, 3 রাকাত, দরকার হলে 4 রাকাত পড়বেন, নাহলে 3 রাকাত পড়বেন। জিজ্ঞাসা করতে পারতাম না, আস্তে করে উমরে বাইরে গেছে। বাকি সাহাবায়ে কেরাম মিলে আলীরে বলতেছেন, ভাই আলী নামাজ কয় রাকাত হইছে? কয় নামাজ তো 3 রাকাত, 4 রাকাত তো পড়ার কথা। কয় ভাই কিছু কও না কেন? জানেন না আমি নতুন বিয়ে করছি, মাত্র বেচারা আমার কাছে মেয়ে বিয়ে দিছে, আমার চাচা তো ভাই, তোমরা কি গন্ডগোল লাগাইতে চাও? দরকার নাই, আমি দরকার হলে 4 রাকাত পড়ি আর 3 রাকাত পড়ি, যেটা করি করি, কিন্তু রসুলরা জিজ্ঞাসা করতে পারতাম না। দেখতেছেন কি অবস্থা? 3 জন বাইরে চলে গেছে। বাকি সাহাবায়ে কেরাম দেখেন, কি রে নামাজ হইল 3 রাকাত, বড় বড় যারা লিডার হক দিয়ে বাইরে যায়, নবীজিরে কিছু কয় না, তাহলে আমরা কি করতাম? আর আমাদের দেশের কিছু ছেসরা মুরব্বী আছে, মানে মাঝারি সাইজের মুরব্বী, মধ্যম বয়সের মুরব্বী আছে না নাই? এরা বলে, বুড়া বুড়া মুরব্বীদেরকে বলে, আপনাদের বয়স হয়েছে আপনারা বুঝবেন না। আরে গাদা, এরা যদি না বুঝতো তুই কেমনে হইলি? ঠিক কিনা বলেন? হ্যাঁ নাকি বুঝে না কিছু, কথা তো লম্বা হয়ে যাইব, কত শর্টকাট চিন্তা করতেছি, তাও লম্বা হয়ে যেতেছে। আরে শুনেন না আমার বন্ধুগণ, 3 জন বাইরে গেছে। শুনেন কয়জন বাইরেছে? উসমান বাইরিয়া 3 জনে বলতেছে, তোমরা 3 জন বাইরেছ কেন? জানো না নামাজ কয় রাকাত হইছে? নামাজ তো 3 রাকাত হইছে। তাহলে তোমরা বাইরে হইছো কেন? উমর, আবু বকর, আলী বলছেন, ভাই নামাজে 3 রাকাত হইছে, কার সাহস আছে রসুলের জিগাইতো নামাজ 3 রাকাত পড়লেন কেন? সবাই মিলে বলতেছে, উসমান তুমি তো জিন্নুর আইন, রসুলের 2টা নূরের অধিকারী, 2 মেয়েরে বিয়ে করছো, রসুল তোমারে বড় লজ্জা পায়, তুমি একটু গিয়া বলো না নামাজ 3 রাকাত হইছে। উসমান কয়, ভাই বিয়াদবি মাফ করো, আমার মুনাজাতেরও দরকার নাই, আমি বাড়িতে গেলাম, আর মাগরিবের নামাজও মসজিদে আসতাম না, হে গেঞ্জ আমার গ্যাদারিং আমি নাই। উসমানও গেছে গা। হজরতে আলী তো বেটে লোক ছিলেন, বেটে খাটো, খুব জ্ঞানী ছিলেন। আলী ছিলেন বেটে খাটো, ওমর আবু বকর ছিলেন লম্বা। এজন্য মাঝে মাঝে আবু বকর এবং ওমর
আলীকে বলতেন লাউকানা আলিফ ও লাম লাকানা নুন, তার আলিফ লানা লিখতে লাম নুন আলিফ, লাম নুন আলিফ, দুইটা লম্বা, লামও লম্বা আলিফও লম্বা, নুনটা মধ্যখানে পড়ে থাকে। বলতেন এ আলী আমরা চিনো, লম্বা লম্বা দুইজন, আর বাইটা মধ্যখানে থাকাও যদি পেস লাগাও, যাও তুমি কিছু কও। সুবহানাল্লাহ বলেন না। আলী দাঁড়ায়া বলতেছে লাউকানা আলিফ ও লাম লাউকানা নুন বাইনাল আলিফ ও লাম, যদি আলিফ এবং লামের মধ্যখানে আমি নুন বাইটা না থাকি, লাকানা লা, তোমরা হইয়া যাইবা না। সুবহানাল্লাহ বললেন না। যদি আলিফ লামের মধ্যখানে আমি নুন না থাকি তাহলে লা হয়ে যাইব, লা নাই, কিচ্ছু নাই। চিন্তা করলে এরা তো বোঝানো যায় না। তিনজন মিলিয়া আস্তে আস্তে গিয়া হজরতে বেলালে ডাকতেছে, বেলাল এদিকে আও। বেলাল বাইরে আইছে, কই কি হয়েছে? আজান দিছে কে? কয় আমি দিছি। কয় একামত দিছে কে? কয় আমি দিছি। তো নামাজ কয় রাকাত হইছে? কয় নামাজ তো 3 রাকাত হইছে। তাহলে তুমি কিছু কও না। কয় আমি কে? তোমাদের সমস্যা কি? আমি মুয়াজ্জিন, আমার বাড়ি এলাকায় না, আমি হাবশি, আমি গোলাম, তোমরা আমার চাকরি খাইতে চাও, ষড়যন্ত্র করতেছো না? আমার দরকার নাই। 3 রাকাত, কালকের থেকে আমিও 3 রাকাত। কেউ আর রসুলকে জিজ্ঞাসা করেন। উসমানের কে আইনা 4 জন মিলছে, 2 জন রসুলের শ্বশুর আর 2 জন জামাই। সুবহানাল্লাহ বললেন না। আলী এবং উসমান জামাই, আবু বকর আর উমর শ্বশুর। 4 জন মিল্লা হজরতে বিলালে ধরছে। বিলাল তোমাকে রসুল ভালোবাসেন বেশি, তুমি সুন্দর করে যদি বুঝাইয়া বলো নামাজটা কেন 3 রাকাত হইছে। জিবরিল আমিন মনে হয় আয়েশা বলছে নামাজ 3 রাকাত, তাহলে আমরাও তো কালকে থেকে 3 রাকাত পড়তে হইব। কিন্তু বলবে কে? ইমাম সাহেবের। তুমি একটু বলো না বুঝিয়ে, কি সমস্যাটা আমরা একটু বুঝি, তুমি বলো, আমরা তোমার পিছনে আছি। ঠিক আছে। 5 জন মিললে মসজিদে ঢুকছে, রসুলকে জিজ্ঞাসা করবে। আস্তে আস্তে করে বিলাল যখন সামনে গেছে, 4 জন আস্তে করে বাইরে চলে গেছে। বিলাল দেখছে আমার সামনে দিয়ে সাইরোটা নাই, বিপদ তো মহাগাড়ে পড়ছে। নবীজি বলতেন বিলাল কেন আইছো? ইয়া রাসূলুল্লাহ কিছু জিজ্ঞাসা করতে চাই, কিন্তু আপনার মন কি ঠিক আছে? জিজ্ঞাসা করলে কি কোনো আপত্তি আছে? নবীজি বললেন না। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ বলতে চাই, আপনি অনুমতি দিলে বলবো। দেখেন ইমাম সাহেবের জিজ্ঞাসা করা আদব দেখেন, আপনি অনুমতি দিলে বলবো, আর আপনারা ডাইরেক্ট অ্যাকশন করেন। নবীজি বলছেন বলো বিলাল কি হয়েছে? এবার বিলাল বলতেছেন না ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজে ভুল করছেন, 4 রাকাত নামাজ 3 রাকাত করলেন কেন, একথা বলতেছেন না। বেলাল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে কি আজকের থেকে নামাজ 4 রাকাত থেকে 3 রাকাত করা হয়েছে, না আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, না আল্লাহ আপনাকে ভুলাইয়া দিয়েছেন? আল্লাহু আকবার বলেন। কি আদব দিয়ে বলতেছেন, আপনাকে আল্লাহ ভুলাইয়া দিছে, আপনি ভুলে গেছেন বলতেছে না, আপনার ভুল হইছে বলতেছে না, আল্লাহ কি ভুলাইয়া দিছেন না আজকের থেকে নামাজ 3 রাকাত। নবীজি বলেন ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ ব্যাপার নামাজ হইছে 3 রাকাত। তোমরা এতক্ষণ কি করছো এখানে? আমরা মিটিং করতেছিলাম কি করি যায়। নবীজি বলেন আমার তো ভুল হইছে নামাজে, চলো আবার আমরা 4 রাকাত পড়ি। এই বলে সবাইকে আবার 4 রাকাত পড়লেন। কিন্তু আদবকে চিন্তা করেন, কোন আদবে তারা রাসূলের সঙ্গে কথা বলছেন। আল্লাহু আকবার বলেন। এই আদব আসেনি আপনাদের এলাকায়? নাই কেন? এগুলো নাই। ইমাম সাহেবের টিফিন দেয়, দেখবেন টিফিনে ঠিক মতো খাবারও দেয় না। আল্লাহ জানে এগুলো ভুল বলে ফেললাম মনে হয়। না আপনারা ভালো খাওয়ান, আবার ঠিক আছে আপনার মাশাআল্লাহ খুব খাওয়ান। ইমাম সাহেব যদি একটু তাড়াতাড়ি হাঁটে, মুসল্লিরা কো দেখছো কার বাড়িতে মানে দাওয়াত পাইছে এখন দৌড়তেছে। ইমাম সাহেব যদি আস্তে হাঁটে, খুব এমন খাইছে এখন হাঁটতে পারতেছে না, তো বেচারা এখন করবোটা কিটা আমার এখন মহা বিপদ ইমাম সাহেব। আল্লাহ বাঁচাইছে, আমি এই ব্যাপারে কথা বলি নাই আর। এজন্য আল্লাহর ওয়াস্তে উলামায়ে কেরামদেরকে সম্মান দিবেন, কারণ তারা আপনার ইমামতি করতেছে সালাতের। কিয়ামতের দিন হয়তো আপনার সুপারিশের কারণ হয়ে যেতে পারে। এই জন্য আমরা তাদেরকে সম্মান দিব ইনশাআল্লাহ।